হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে মিরগড়ের কাঠের ব্রিজ সম্পর্কে কিছু তথ্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হিমালয় কন্যা পঞ্চগড় এই জেলায় 5টি নির্দিষ্ট গড়ের সমন্বয়ে গঠিত। তার মধ্যে একটি হলো মিরগড়। মিরগড়ের নাম শুনলে প্রথমে যেটি মাথায় আসে সেটি হলো কাঠের নির্মিত ব্রিজ। এই ব্রিজে দাঁড়িয়ে প্রাকৃতিক প্রেমীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে। ব্যক্তি মালিকানাধীন মিরগড় এলাকায় আব্দুল মতিনের উদ্যোগে এই কাঠের ব্রিজটি নির্মাণ করা হয়। প্রথমে ব্রিজটি নিজ প্রয়োজনে তৈরি করা হলেও ধীরে ধীরে দর্শনার্থীদের আনাগোনা বেড়ে যায়। প্রথমত ব্রিজটি কাঠ দিয়ে তৈরি করা হলে ধীরে ধীরে কাঠ নষ্ট হয়ে যাওয়ায় যার ফলে পুনরায় কাঠ এবং লোহা দিয়ে ব্রিজটি তৈরি করা হয়। করতোয়া নদীর উপরে এই ব্রিজটি নির্মাণ করা হয়। এখানে পর্যটকদের সবসময় দেখা যায়, মাঝে মাঝে বনভোজনেরও ব্যবস্থা করা হয়। এখানে পঞ্চগড় জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ ঘুরতে আসে। এছাড়া বাইরের জেলা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসলে পঞ্চগড়ের এই মিরগড়ের কাঠের ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে ছুটে আসে। এই ব্রিজের নিচ দিয়ে করতোয়া নদী ছুটে চলেছে তার আপন গতিতে। এই ব্রিজের উপরে উঠলে চারদিকের প্রাকৃতিক সৌন্দর্য যেন মন ছুঁয়ে যায়। প্রকৃতিপ্রেমীরা এই অপরূপ সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। এখানকার সন্ধ্যার দৃশ্য আরও মনোমুগ্ধকর। সূর্যের লাল কিরণ ছড়িয়ে পড়ে নদীর বুকে। তখন যেন মনে হয় এই যেন নদী নয়, লাল রঙের রাঙা সুন্দরী রমণী। এই ব্রিজ দিয়ে পারাপারের জন্য প্রত্যেক দর্শনার্থীদের কাছ থেকে 10 টাকা করে নেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে প্রবেশের অগ্রাধিকার রয়েছে। এই ব্রিজটি সংরক্ষণ করলে আগামীতে পর্যটনের বড় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে।